হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে দারুণ মজার ডিম পরোটার রেসিপি শেয়ার করব। একটু ভিন্নভাবে তৈরি করেছি, আর এভাবে তৈরি করলে আমার কাছে মনে হয় যে এই ডিম পরোটাটা খেতে সবচাইতে বেশি মজার হয়ে থাকে। পরোটা ভাজা আলাদা করে ডিম ভাজার ঝামেলার চাইতে এভাবে কিন্তু একসাথেই ডিম পরোটাটা তৈরি করে নিতে পারেন। সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু বেশ দারুণ একটা রেসিপি। ডিম পরোটা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা, সেই সাথে দিয়ে দিয়েছি স্বাদমতো কিছুটা লবণ। এখন ময়দা আর লবণটা খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। হাতের কাছে যদি ময়দাটা না থাকে সেক্ষেত্রে কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ পরিমাণ। তেলটা দিয়ে আবারও একটু সময় নিয়ে ঘষে ঘষে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে, যাতে করে ময়দার সাথে তেলটা সুন্দর মতো মিশে যায়। যখন দেখবেন ভালো মতো মেশানো হয়ে গিয়েছে আর এরকমভাবে চাপ দিলে এরকম একটা দলার মতো হয়ে গেছে, আবার আলতো হাতে প্রেস করলে কিন্তু ভেঙেও যাচ্ছে, তখন বুঝতে হবে খুব সুন্দর মতো এটা মেশানো হয়ে গিয়েছে। এখন রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। খুব বেশি শক্ত ডো কিন্তু তৈরি করা যাবে না, নর্মালি সফট একটা ডো তৈরি করে নিতে হবে। 3-4 মিনিটের মতো খুব ভালো করে মথে নিয়ে এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এতে করে ডোটা সেট হয়ে আগের চাইতেও কিছুটা সফট হয়ে যাবে। এই ফাঁকে আমরা ডিমের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 2টা ডিম, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি আর 3-4টার মতো কাঁচামরিচ কুচি, সামান্য একটু দিয়ে দিয়েছি লবণ। এখন এই সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। অনেকে শুধু ডিম আর কাঁচামরিচ দিয়েই মিশিয়ে থাকেন, তবে এইভাবে ধনিয়া পাতা, পেঁয়াজ এবং চাট মশলা দিয়ে সব কিছু মিক্স করে এই পরোটাটা একবার তৈরি করে দেখবেন। শুধু ডিম দিয়ে তৈরি করার চাইতে এভাবে তৈরি করলে কিন্তু এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এখন পরোটার মধ্যে যাতে সুন্দর মতো ঢালতে পারি এজন্য অন্য একটা পাত্রের মধ্যে এই ডিমের মিশ্রণটা নিয়ে নিয়েছি। আর ওইদিকে 20 মিনিটের জন্য যেই ডোটা রেস্টে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন এই ডোটা ঠিক কী পরিমাণ সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আবারও 3-4 মিনিটের মতো একটু সুন্দর মতো মেখে নিচ্ছি। এরপরে যতগুলো পরোটা তৈরি করতে চান ওইভাবে ভাগ করে নিতে হবে। আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে টোটাল 5টার মতো পরোটা তৈরি করেছি। একটা টুকরো নিয়ে নিয়েছি, আর বাকিগুলোকে কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, তা না হলে দেখবেন যে উপর থেকে সবগুলোই ড্রাই হয়ে যাবে। প্রথমে এক পিস ডো নিয়ে হাত দিয়ে একটু মথে পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে। আর রুটি বেলার জন্য চাইলে কিন্তু নিজেদের প্রয়োজন মতো ময়দা বা আটাও বেলার জন্য ব্যবহার করতে পারবেন। রুটিটা তৈরি করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটাকে খুব সুন্দর মতো চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে আবারও সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। এখন একটা সাইড থেকে কেটে নিয়ে এটাকে পেঁচিয়ে নিতে হবে। কাজটা আমি ঠিক কিভাবে করছি আপনারা দেখেই আশা করছি বুঝতে পারবেন। এখন এরকম চাপ দিয়ে আবার একটা গোল শেপ দিয়ে নিতে হবে। এরপরে হাত দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। এরপরে এটাকে পরোটা দিয়ে শেপ করে তৈরি করে নিচ্ছি। আমি এখানে গোল করে তৈরি করেছি, তবে আপনারা চাইলে 4 কোণা বা 3 কোণা যে কোনো শেপের করেই কিন্তু তৈরি করতে পারবেন। আর পরোটাটা সাধারণত একটু মোটা করে তৈরি করবেন, এতে করে খেতে বেশি মজার হয়ে থাকে। তেল ছাড়াই প্রথমে পরোটাগুলোকে এপিটোপিট একটু ছেঁকে নিচ্ছি। দুই পাশেই কিছুক্ষণ ছেঁকা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। যখন এরকম ফুলকো হয়ে যাবে ওই পর্যায়ে মাঝখান থেকে আমি এই স্প্যাচুলা দিয়ে একটু ছিদ্র করে নিয়ে এখন ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু অন্য একটা কাঠি দিয়েও সেমভাবে এরকম ছিদ্র করে ডিমের মিশ্রণটা দিয়ে দিতে পারেন। আমি 2 দিক থেকে ছিদ্র করেছি, এতে করে সম্পূর্ণ পরোটাটার মধ্যেই এই ডিমের মিশ্রণটা খুব সুন্দর মতো ছড়িয়ে যাবে। এখন 2 পাশ লালচে করে ভেজে তুলে নিলেই কিন্তু ডিম পরোটাটা তৈরি হয়ে যাবে। একে একে আমি সবগুলোকেই এভাবে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পরোটার মধ্যে ভিতরে ডিমের একটা লেয়ার হওয়ার কারণে পরোটাগুলো কিন্তু বেশ মোটা মোটা হয়ে গিয়েছে। গরম গরম এই ডিম পরোটাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আর এই ডিম পরোটাটা খাওয়ার জন্য কিন্তু আলাদা করে কোনো রকমের তরকারি বা কিছুরই প্রয়োজন নেই, এমনিতেই এটা খেতে ভীষণ মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন।
আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।